পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। একজন সাবস্ক্রাইবার বন্ধু ক্লাস 11-এর সম্ভাবনা তত্ত্বের একটা অঙ্ক সলিউশন করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছে। অঙ্কটা হলো যথেচ্ছভাবে ম্যাথামেটিক্স শব্দের অক্ষরগুলি বিন্যস্ত করলে স্বরবর্ণগুলি সর্বদা একসঙ্গে থাকবে যে সকল বিন্যাসে তার সম্ভাবনা নির্ণয় করো। এখানে ম্যাথামেটিক্স শব্দে টোটাল লেটার আছে কটা? টোটাল লেটার আছে 11টা। MATHEMATICS এখানে টোটাল 11টি লেটার আছে। তাহলে ম্যাথামেটিক্স শব্দের মোট অক্ষর অর্থাৎ লেটার সংখ্যা সমান হচ্ছে 11টি। এর মধ্যে রিপিট আছে কিছু, যেমন এমটা আছে দুবার, এটা আছে দুবার, আর টিটা আছে দুবার। তাহলে লিখব যে এর মধ্যে এম, এ এবং টি এগুলো আছে দুটি করে। এখন ম্যাথামেটিক্স শব্দের মোট 11টা লেটার ফ্যাক্টরিয়াল 11 উপায়ে থাকতে পারবে। তাদের মধ্যে এম এবং এ এবং টি এরা দুটো করে থাকার জন্য মোট বিন্যাস সংখ্যা কত হবে? ফ্যাক্টরিয়াল 11 বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 2। যেহেতু এম, এ, টি এরা ডবল করে আছে, তাই ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ হবে। তাহলে লিখব যে অতএব ম্যাথামেটিক্স MATHEMATICS ম্যাথামেটিক্স শব্দের মোট বিন্যাস সংখ্যা হবে কত? মোট বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টরিয়াল 11 বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 2। এই 2গুলো কেন ভাগ হলো? যেহেতু এম লেটারটা দুবার আছে, এ লেটারটা দুবার আছে এবং টি লেটারটা দুবার আছে। এবার এইটাকে ভাঙলে কত হবে? ফ্যাক্টরিয়াল 11কে ভাঙলে 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 6 5 4 3 2 1 এক পর্যন্ত না নিলেও হবে। আর এখানে ফ্যাক্টরিয়াল 2 মানে 2ই হয়, 2 2। এবার কাটাকাটি যাবে, 2 2 কাটলো, 2 2 এ 4, আর একটা 2 একটা 2 কেটে গেলো। তার মানে পড়ে থাকলো 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 3। টোটাল এত রকম উপায়ে ম্যাথামেটিক্স শব্দের এই 11টা লেটার নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে। এখন স্বরবর্ণগুলি যেন সবসময় সর্বদা একসঙ্গে থাকবে এই রকম সকল বিন্যাসের সম্ভাবনা নির্ণয় করতে হবে। তাহলে এখানে স্বরবর্ণ আছে কে? তাহলে এখানে স্বরবর্ণগুলি হলো এ আছে দুটো স্বরবর্ণ, আর ই আছে একটা, আই আছে একটা। এই টোটাল 4টে লেটার স্বরবর্ণ এখানে আছে। এবার বলেছে এই 4টে স্বরবর্ণ সবসময় একসঙ্গে থাকবে। তাহলে এ, ই, আই এই 4টে স্বরবর্ণকে একসঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। তাহলে এটাকে টোটালটাকে একটা ধরতে হবে, আর বাকি থাকবে 60টি লেটার। এই বাকি 60টা লেটার আর এই 4টেকে একটা করে দিলে মোট 8টি লেটার হবে। এই মোট 8টি লেটার নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 8 উপায়ে বিন্যস্ত হতে পারে। তাহলে এবার লিখব যে 4টি স্বরবর্ণ সর্বদা একসঙ্গে থাকলে মোট বিন্যাস হবে কত? মোট বিন্যাস হবে এখানে টোটাল 4টাকে একটা ধরতে হবে, আর বাকি থাকলো 7টা, তাহলে টোটাল 8টা। তাহলে ফ্যাক্টরিয়াল 8 উপায়ে থাকতে পারে। এবার এই 4টে স্বরবর্ণ নিজেদের মধ্যে আবার ফ্যাক্টরিয়াল 4 উপায়ে থাকতে পারত, কিন্তু এটা যেহেতু দুবার আছে তার মানে দুটো একে আবার একটা ধরতে হবে। তাহলে এখানে একটা, আর ই আর আইকে নিয়ে দুটো, তাহলে টোটাল 3টে লেটার নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 3 উপায়ে থাকতে পারে। তাহলে টোটালটা হলো কত? ফ্যাক্টরিয়াল 8 ইন্টু ফ্যাক্টরিয়াল 3। আবার এটা ডবল থাকার জন্য 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4টি স্বরবর্ণ এ, ই, আই এই 4টে স্বরবর্ণ যদি সবসময় একসঙ্গে থাকে তাহলে এই 4টাকে একটা ধরতে হবে, আর বাকি 7টা টোটাল 8টাকে ফ্যাক্টরিয়াল 8 উপায়ে বিন্যস্ত করা যায়। আবার যেহেতু এই 4টে লেটারের মধ্যে দুটো এ আছে, তাহলে এটাকে একটা ধরতে হবে, বাকি ই, আই। তাহলে 3টে নিজেদের মধ্যে আবার ফ্যাক্টরিয়াল 3 উপায়ে বিন্যস্ত হতে পারে। আর এখানে এটা দুবার থাকার দরুন ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কী হবে? ফ্যাক্টরিয়াল 8কে ভাঙবো, ফ্যাক্টরিয়াল 3কে ভাঙবো বাই ফ্যাক্টরিয়াল 2।
তাহলে ফ্যাক্টরিয়াল 8 মানে হচ্ছে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, আর ফ্যাক্টরিয়াল 3 মানে হচ্ছে 3 ইন্টু 2, আর নিচে 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2 একে 2, এক গুণ করাও যা না করাও তাই। এবার কাটাকাটি করবো, 2 2 কেটে গেল, তাহলে পড়তে হলে কত 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, আর একটা 3 এক্সট্রা পড়ে আছে। তাহলে হলো 4টে স্বরবর্ণ একসঙ্গে থাকলে তার মোট বিন্যাস সংখ্যা হলো এইটা। এবার বের করতে হবে যে স্বরবর্ণগুলি সর্বদা একসঙ্গে থাকবে যে সকল বিন্যাসে তার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে নির্ণীয় সম্ভাবনা কত হবে, এইটা বাই এইটা। তাহলে লিখব অতএব নির্ণীয় সম্ভাবনা। নির্ণীয় সম্ভাবনা কত, টোটালটা হবে এইটা 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 3, আর টোটাল কেস আছে ফেভারেবল কেস কত আছে এইটা, স্বরবর্ণগুলি সব একসঙ্গে থাকবে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 বাই 3, 3 3 কাটলো, আর এখানে 8 8 7 7 6 6 5 5, আর কি কাটবে 3 3 9 2 5 10, তার মানে উপরে থাকলে কত 4 আর নিচে থাকলো 11 ইন্টু 5 ইন্টু 3, তার মানে 3 5 15 ইন্টু 11, 15 ইন্টু 11 গুণ করলে হবে 15 একে 15 15 একে 15, 5 165, তার মানে অ্যান্সার হবে কত 4 বাই 165। এটাই হবে নির্ণীয় সম্ভাবনা। অর্থাৎ ম্যাথামেটিক্স শব্দের অক্ষরগুলি বিন্যস্ত করলে স্বরবর্ণগুলি সর্বদা একসঙ্গে থাকবে, তার সম্ভাবনা হবে 4 বাই 165। এটাই হবে অ্যান্সার। আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।